অর্ডার অর্ডার ইওর অনার। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বুকচেরা দীর্ঘশ্বাস হয়ে এই হতাশার বাণী মানুষের মুখ থেকে কখন বের হয়? যখন বিনা বিচারে বছরের পর বছর কেউ দুঃসহ কারাবাস করে। বিচারের বাণীর কান্না ছাড়া আর কিছুই করার থাকে না, কারণ সে নিজেই তখন নিষ্প্রাণ বাক্য হয়ে আইনের কেতাবে বন্দী থাকে। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো এই নারীকে দেখুন। যিনি ছিলেন জাতীয় সম্পদ, যিনি হতে পারতেন দেশসেরা একজন শিল্পী, কিন্তু তাকে বানানো হয়েছে হাজতি। কয়দিন নয়, হাজতি। 36 বছরের স্বাধীন দেশে 18 বছর কারাবাস। সভ্যতার ইতিহাসে বর্বরতার এক লম্বা আঁচড়। কেন এই নিষ্ঠুরতা? কি অপরাধ করেছে কাঠগড়ায় দাঁড়ানো আসামি শোভা? ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধু বোধহয় ভুল করছেন। আসামি নাম শোভা নয়, কুলসুম, একজন মাদক ব্যবসায়ী। মিস্টার বিপি, অন্য কোন কুলসুম বিবি মাদক ব্যবসায়ী হতে পারে, কিন্তু উনি কুলসুম নন। উনি 88-এর সারা জাগানো চলচ্চিত্র নায়িকা শোভা। নতুন কথা শোনালেন মিস্টার তাসিন। একজন ড্রাগ স্টারকে বানালেন ফিল্ম স্টার, কিন্তু প্রমাণ? অফকোর্স, প্রমাণ তো করবই। এগুলো সবই জাতীয় দৈনিক। এখানে বহু ভঙ্গিমায় শোভার একাধিক ছবি সহ ইন্টারভিউ ছাপা হয়েছে। মিলিয়ে দেখুন ইওর অনার, ইনি কুলসুম নাকি শোভা? চেহারায় সাদৃশ্য আছে, কিন্তু এতেই প্রমাণ হয় না যে আসামি সাবেক চিত্রনায়িকা শোভা। এবং আমার বন্ধুবর কখনই তা প্রমাণ করতে পারবেন না, কারণ চিত্রনায়িকা শোভা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সুতরাং একথা পরিষ্কার যে কাঠগড়ায় দাঁড়ানো এই আসামি চিত্রনায়িকা শোভা নয়, ফেন্সি রানী কুলসুম বিবি। হ্যাঁ, এবার হয়তো আমার বন্ধু প্রশ্ন তুলবেন মানবাধিকার লঙ্ঘনের। বলবেন, হোক সে ফেন্সি রানী, এত বছর বিনা বিচারে কয়েদ খাটলো কেন? এই জন্য আসামি নিজেই দায়ী। মামলা রেকর্ড দেখে জানা যায় এই মামলা 3 বার কোর্টে উঠেছে, কিন্তু ফেন্সি রানী কোনো কথা বলেনি। তার নীরবতাকে স্বীকৃতি ধরে নিয়ে বিজ্ঞ আদালত যদি দণ্ড দিয়ে দিতেন, তাহলে আমার বন্ধু মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলতে পারতেন না। দ্যাটস অল ইওর অনার। অ্যাডভোকেট তাসিন, আসামি যে কুলসুম বিবি নয়, চিত্রনায়িকা শোভা, এর পক্ষে তথ্য প্রমাণ উপস্থিত করতে পারবেন? পারবো ইওর অনার। এই জন্য আমি বিজ্ঞ আদালতের কাছে 10 দিনের সময় প্রার্থনা করছি। সাত দিনের সময় মঞ্জুর। পরবর্তী তারিখ 13ই আগস্ট। ফাহিমের বাবা মারা গেছে, ফাহিমেরও কোনো পাত্তা নেই, আর সেই পরিচালক সেও বিদেশে চলে গেছে। তুই কিভাবে প্রমাণ করবি যে উনি চিত্রনায়িকা শোভা? প্রমাণ তো করতেই হবে। তুই তো জানিস না শোভার আসল নাম হচ্ছে রূপালী। আমি ওর গ্রামে যাচ্ছি, রূপনগর। দেখি যদি কোনো সাক্ষী সবুজ জোগাড় করতে পারি। আচ্ছা, শোভন মাস্টার বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে বাড়ি যান। ওই বাড়ি তো এখন স্কুল হয়েছে।
এক্সকিউজ মি। আমি যদি ভুল না করি আপনি নিশ্চয়ই ফাহিম। জি, কিন্তু আপনি? আমি অ্যাডভোকেট তাসিম, ও, মানবাধিকার কর্মী, ঢাকা থেকে এসেছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। আসুন। বসুন। চা? না না, কিছু না। বলুন। চিত্রনায়িকা শোভাকে নিয়ে আপনার অনেক পুরনো একটা ফিচার পড়েছি। শোভাকে নিয়ে যত লেখা, একদম গাড়ি দুর্ঘটনা পর্যন্ত, সব আমি জানি। যদি আপনার আপত্তি না থাকে, আমি জানতে চাই আপনার মায়ের মৃত্যুর পর থেকে আপনার বাবার কথা, আপনার কথা। কি আর হবে এত পুরনো কাহিনী জেনে? এক সময় সারা জাগানো চিত্রনায়িকা শোভার স্বপ্ন রূপনগরের এই বিদ্যানিকেতন। এসব নিয়ে আমি একটু রিসার্চ করছি। আপনার সহযোগিতা পেলে আমার কাজটা একটু সহজ হয়। মায়ের লাশ নিয়ে দেশে ফিরে জানতে পারি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে শোভা। হঠাৎ করে মনে হলো আমার জীবনটা শূন্য। কি মনে করে একদিন শোভাকে নিয়ে লেখাটা লিখে ফেলি। এক সাংবাদিক বন্ধু আমাদের প্রেম সম্পর্কে জানতো, ওই ওটা ছাপিয়ে দেয়। লেখাটা ছাপা হলে বাবার নির্বাচনের অপোজিশন পার্টিরা ফুলিয়ে ফাঁপিয়ে বাবাকে, আমাকে, শোভাকে নিয়ে বিশ্রী সব স্ক্যান্ডাল ছাপায়, পোস্টার লিফলেট করে আমাদের গ্রামে ছড়িয়ে দেয়। বাবা ইলেকশনে হেরে যায়। আঘাত সহ্য করতে না পেরে ওনার হার্ট ফেল করে। কিন্তু আপনি এখানে? আমার বিপর্যস্ত জীবনে হঠাৎ ভাবলাম শোভা নেই, কিন্তু শোভার স্বপ্নটা তো আমি সফল করতে পারি। শোভার কাছে জানতে পেরেছিলাম ওদের গ্রামের মানুষগুলি খুব গরিব। ওখানকার ছেলে মেয়েদের বই পুস্তক, খাওয়া দাওয়া, কাপড় চোপড় দিতে পারলেই সবাই বাচ্চাদের স্কুলে পাঠাবে। বাবা তখন বেঁচে ছিলেন। একদিন বাবাকে গিয়ে বললাম, বাবা, আমার কিছু টাকা লাগবে। কত? আপাতত 15 লাখ। বিদ্যানিকেতন? জি। আই প্রমিস, বিদ্যানিকেতন করতে যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে, নিয়ে যেও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সেই থেকে সারাদিন এই বিদ্যানিকেতনে থাকি, আর রাতে শোভার কবর পাহারা দেই। শোভার কবরটা কোথায়? এইখানে। আশ্চর্য মিস্টার ফাহিম, বড় অদ্ভুত আপনাদের প্রেম। ভালোবাসার জন্য স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবন থেকে 18 বছর পার করে দিলেন এই অজপাড়াগায়। অথচ শোভার লাশ কোথায় রাখা হয়েছে, তার আসল কবর কোথায়, একবারও খোঁজ নিলেন না। তখন খোঁজ নিলে হয়তো শোভাকে ফেন্সি রানী কুলসুম বিবি হয়ে এতগুলো বছর জেলে পচে মরতে হতো না। কি বললেন? ইয়েস মিস্টার ফাহিম, শোভা বেঁচে আছে। হাউ ইজ ইট পসিবল? হাউ? পৃথিবীতে অনেক অসম্ভবই সম্ভব হয়। শোভা আছে জেলে, আমরা তাকে আইনি সহায়তা দিচ্ছি। আপনার সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই তাকে জেল থেকে মুক্ত করতে পারব। ও গড, শোভা বেঁচে আছে, আমার শোভা।
মিস্টার ফাহিমকে আদালতে দাঁড় করালে কিন্তু শোভাকে নির্দোষ প্রমাণ করা যাবে না, আরো অথেন্টিক প্রমাণ দরকার হবে। এই যে এই ছবিটা দেখুন। হ্যাঁ, ও তো শোভার ড্রাইভার হাবিব। ও এখনো বেঁচে আছে। হাবিব, তুমি বেঁচে আছো? বাড্ডা 3033। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই ভদ্রমহিলা ফেন্সি রানী কুলসুম বিবি নাকি চিত্রনায়িকা শোভা, এই কথা প্রমাণ করার পূর্বে আমি আরো কিছু বলতে চাই। বলুন। বাংলাদেশের একটি সুন্দর গ্রাম, নাম রূপনগর। যে গ্রামে সবকিছু ছিল, ছিল না শিক্ষার আলো। রূপনগরের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে গ্রামের সোভান মাস্টার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যানিকেতন গড়ে তোলেন। তার স্বপ্ন ছিল রূপনগরের কোনো মানুষ অশিক্ষিত থাকবে না, কিন্তু তার স্বপ্ন পূরণ হবার আগেই ডাকাতরা সস্ত্রীক তাকে খুন করে ফেলে। তার একমাত্র কন্যা রূপালী বাবার স্বপ্ন পূরণ করবার প্রতিজ্ঞা করে। প্রতি পদে পদে বাধা, লাঞ্ছনা, বঞ্চনা অতিক্রম করে ভাগ্যক্রমে জড়িয়ে পড়ে চলচ্চিত্র জগতে। রূপালী হয়ে যায় চিত্রনায়িকা শোভা। সমাজের অন্যান্য তরুণ তরুণীর মতো তার জীবনে আসে প্রেম, ভালোবাসা, বাবার স্বপ্ন পূরণ এবং নিজের ভালোবাসার জন্যে নিজেকে ছেড়ে দেয় অন্ধকার কারাগারে। নীরবে নিভৃতে কেটে যায় 18টি বছর। গ্রামের সহজ সরল রূপালী, এরপর চিত্রনায়িকা শোভা, এবং বর্তমানে কাঠগড়ায় দাঁড়ানো এই কুলসুম বিবি নামধারী নারী জানতেও পারে না তার প্রাণপ্রিয় ভালোবাসার জন বেঁচে আছে নাকি মরে গেছে। তাই মাননীয় আদালত, আপনার অনুমতি পেলে আমি এমন একজনকে এখানে হাজির করতে চাই যার উপস্থিতি এই কেসের সত্য প্রকাশে সহায়ক ভূমিকা পালন করবে। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। শোভা, ইওর অনার, কেউ একজন প্রেমিক সেজে আসামিকে শোভা নামে ডাকলেই ফ্যান্সি রানী কুলসুম ফিল্ম অ্যাক্ট্রেস শোভা হয়ে যায় না। একথা তো গত তারিখে পরিষ্কার হয়ে গেছে যে চিত্রনায়িকা শোভা তার ড্রাইভার সহ মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। ড্রাইভার সহ মারা গেছে। নোট দিস পয়েন্ট, ইওর অনার। আমি সাক্ষী হিসেবে ড্রাইভার হাবিবকে আদালতে হাজির করবার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। স্ট্রেঞ্জ, ড্রাইভার হাবিব, অনুমতি দেওয়া হলো। হুজুর, আপনার হাত তুললে সালাম দেওয়ার ক্ষমতা আমার নাই। দরকার নেই, ওখানে বসেই বলুন। এই কাঠগড়ায় দাঁড়ানো মহিলাকে আপনি চেনেন?
জি হুজুর, উনি শোভা ম্যাডাম। আমি ওনার গাড়ি চালাইতাম। আমি আসলে ফিল্ম ডাইরেক্টর সাকাল সাহেবের ড্রাইভার ছিলাম। সাকাল সারি আমারে ম্যাডামের লগে দিছিল। হঠাৎ একদিন ম্যাডাম গাড়ি আর ফ্ল্যাটের চাবি দিয়ে চলে গেল। তার আগের দিন একটা লোক আইসা আমার দেখা লইয়া গেল ফাইভ সাহেবের বাবা শফিক চৌধুরীর সামনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি সবার গাড়ি চালাও? জি স্যার। কত বেতন পাও? মাসে 5,000 টাকা স্যার। বছরে 60,000। 10 বছরে 6 লাখ টাকা। জি স্যার। ব্যাগটা নাও। জি। 10 লাখ টাকা আছে। হ্যাঁ, ওগুলো তোমার। এত টাকা? শোভা ফিল্ম ছেড়ে দিচ্ছে, কাল সকালে সে চলে যাবে। যেমন করে হোক এই পুটলিটা শোভার ব্যাগে ঢুকিয়ে দেবে। কাজটি করবে তোমার বউ। তারপর এই টাকা নিয়ে বউ সহ চলে যাবে পার্বত্য চট্টগ্রামে। 10 বছর লাগবে এই 10 লাখ টাকা শেষ হতে। স্যার, এরপর আরো পাবে। সফর সাইজে চলে যাওয়ার সময় দেখি কয়টা লোক 2টা বস্তা ম্যাডামের গাড়িতে রাখলো। আজকে একটা বাস এসে গাড়িটা ধাক্কা মারলো। পোটলার মধ্যে কি আসিল আমি আমার বউ কিছুই জানতাম না। পাপে কঠিন রোগে প্যারালাইজড হয়ে গেছি। চৌধুরী সব মহিলা যাওয়ার খবর পাইয়া এত বছর ধরে ওনার বাড়ির সামনে একটা পানের দোকান দিয়া বাড়িটা পাহারা দিতে আসি, এই আশায় যদি কোনোদিন ফাইভ স্যারে ফিরে আসে তাইলে সব সত্য কইয়া পাপের প্রায়শ্চিত্ত করব। চমৎকার চমৎকার একটি রেডিও ড্রামা শোনালেন মিস্টার তাসিন, কিন্তু এই অডিও ভিজুয়ালের যুগে রেডিও ড্রামার কি মূল্য আছে? এতে কি প্রমাণ হয় আসামি কুলসুম নয় শোভা? ইওর অনার, এই কাগজের রিপোর্ট মোতাবেক শোভাকে গ্রেপ্তার করা হয় আনুমানিক বেলা 12টায়, অথচ চিত্রনায়িকা শোভার গাড়ি দুর্ঘটনা ঘটে বিকেল 5টায়। তাছাড়া শোভার গাড়িতে যে লাশ দুটো পাওয়া গেছে তার ময়নাতদন্তের রিপোর্ট বলছে তাদের দুজনের বয়স 50 থেকে 55-র মধ্যে। ইওর অনার, আর এই হলো আসল কুলসুম বিবির ডিটেলস, যে 1985 সালে প্রথম গ্রেপ্তার হন, যখন তার বয়স ছিল 40। এবার তো পিপি সাহেব নিশ্চয়ই স্বীকার করবেন এটা আমার সাজানো নাটক নয়, এটা শফিকুর রহমান চৌধুরীর সাজানো নাটক। ইওর অনার, এই মানবীর জীবন থেকে যে 18টি বছর মৌসুমী ঝরাপাতার মতন ঝরে পড়েছে তা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। দয়া করে ওর উপর থেকে ফেন্সিরানির অপবাদ তুলে নিয়ে শিল্পী শোভাকে ফিরিয়ে দিন প্লিজ ইওর অনার। রায়ের তারিখ 16ই আগস্ট। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত নিশ্চিত যে আসামি শোভা দুর্ভাগ্যের শিকার। সে যে ফেন্সি রানী কুলসুম বিবি নয় এ কথাও পরিষ্কার। বিনা বিচারে শিল্পী শোভা কুলসুম বিবির অপবাদ নিয়ে 18 বছর কারাভোগ করেছে। এজন্যে আদালত দুঃখ প্রকাশ করছে, সেই সাথে শিল্পী শোভাকে এই মামলা থেকে সসম্মানে অব্যাহতি দিচ্ছে। কংগ্রেচুলেশন তাসিম ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
তুমি খুশি হয়েছ? আমি কিছু না, তোমাকে ফিরে পাবার সব কৃতিত্ব অ্যাডভোকেট তাহসিনের। চলি। এখনই চলে যাবেন? আমার এই অ্যাসাইনমেন্ট তো শেষ, আমাকে যেতে হবে নেক্সট অ্যাসাইনমেন্টে। আসি। থ্যাংক ইউ। গুড লাক।